প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যে ভারতীয় বিমান বাহিনীকে একসময় ৪২টি ফাইটার স্কোয়াড্রনের শক্তি দিয়ে পরিকল্পনা করা হয়েছিল, সেই বাহিনী আজ মাত্র ২৯টি স্কোয়াড্রনে নেমে এসেছে। অন্যদিকে চীন দ্রুত জে-20 স্টেল ফাইটার মোতায়েন করেছে, পাকিস্তান জে-10সি এবং জে-F-17 ব্লক 3 দিয়ে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। তাহলে কি ভারতের আকাশ নিরাপত্তায় বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে, নাকি ভারত ইতিমধ্যে সেই সংকট কাটিয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছে? আজ আমরা বিশ্লেষণ করব ভারতীয় বিমান বাহিনীর বর্তমান অবস্থা, চীন পাকিস্তান ফ্যাক্টর এবং ভবিষ্যতের তেজস MK2 এমকা প্রকল্প ভারতের জন্য কতটা গেম চেঞ্জার হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। খবর অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর নির্ধারিত শক্তি ৪২ স্কোয়াড্রন, কিন্তু বর্তমানে কার্যকর স্কোয়াড্রন সংখ্যা প্রায় ২৯, অর্থাৎ প্রয়োজনের তুলনায় প্রায় ৩০% ঘাটতি। এই সংকটের প্রধান কারণ হল পুরনো MiG-21 যুদ্ধবিমান, MiG-23 যুদ্ধবিমান, MiG-27 যুদ্ধবিমানের অবসর গ্রহণ। দীর্ঘদিন ধরে নতুন যুদ্ধবিমান পর্যাপ্ত সংখ্যায় যুক্ত না হওয়ায় এই ঘটনাটি তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুই ফ্রন্টে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে একযোগে যুদ্ধ পরিস্থিতিতে এই ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। চীন বর্তমানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীগুলোর একটি। পিএলএ এয়ারফোর্সের হাতে রয়েছে জে-20 স্টেল ফাইটার জেট, জে-16 মাল্টি রোল ফাইটার জেট এবং বিপুল সংখ্যক আধুনিক যুদ্ধ বিমান। বিশেষ করে জে-20-র সংখ্যা দ্রুত বাড়াচ্ছে চীন। চীনের লক্ষ্য হল পশ্চিম প্রশান্ত মহাসাগর ও হিমালয় অঞ্চলে আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা। ভারতের জন্য এটি একটি বড় কৌশলগত উদ্বেগ, কারণ লাদাখ সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি। অনেকেই মনে করেন পাকিস্তান ভারতের তুলনায় অনেক পিছিয়ে, কিন্তু বাস্তবতা কিছু ভিন্ন। পাকিস্তান ইতিমধ্যে চীনা জে-10সি সংগ্রহ করেছে, জে-F-17 ব্লক 3তে আইএসআর রাডার এবং আধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। চীনের প্রযুক্তিগত সহায়তাও পাকিস্তানকে আরও শক্তিশালী করেছে। অর্থাৎ ভারতকে শুধু চীনের নয়, চীন পাকিস্তান যৌথ বিমান শক্তির বিষয়টিও বিবেচনা করতে হচ্ছে। সাম্প্রতিক সামরিক অপারেশনগুলো ভারতকে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। তাছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ থেকে ভারত অনেক কিছু শিক্ষা লাভ করেছে। আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধবিমান নয়, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ব্যবস্থা, ড্রোন, মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সমান গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরে অভিজ্ঞতা দেখিয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত আক্রমণ এবং প্রযুক্তিগত আধিপত্য ভবিষ্যৎ যুদ্ধের মূল চাবিকাঠি। এখন প্রশ্ন হলো, ভারত কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে? উত্তর হলো হ্যাঁ, তবে সময় লাগবে। প্রথম ধাপ হলো তেজস MK1A। ভারত ৮৩টি তেজস MK1A অর্ডার করেছে। এরপর আরও ৯৭টি তেজস 1A যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিমানগুলো ধীরে ধীরে পুরনো প্ল্যাটফর্মগুলোর জায়গা নেবে। তেজস MK2 ভারতের নতুন আশা। তেজস MK2 শুধু একটি আপডেট নয়, এটি একটি সম্পূর্ণ নতুন প্রজন্মের মিডিয়াম ওয়েট ফাইটার এয়ারক্রাফট। দীর্ঘ পাল্লা, বেশি অস্ত্র বহন সক্ষমতা, উন্নত রাডার এবং আধুনিক সেন্সার এটিকে ভারতের অন্যতম প্রধান যুদ্ধবিমান হিসেবে তুলে ধরেছে। বিশেষজ্ঞদের মতে তেজস MK2 ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যতের মেরুদণ্ড হতে পারে। সবচেয়ে বড় প্রকল্প হল এমকা, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এটি ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এয়ারক্রাফট। চীনের জে-20-র মতো মোকাবিলায় এমকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যদি প্রকল্পটি সফল হয়, তাহলে ভারত বিশ্বের কয়েকটি দেশের তালিকায় যুক্ত হবে যারা নিজস্ব স্টেলথ ফাইটার তৈরি করতে সক্ষম হয়েছে। এই পুরো বিষয়টি শুধু বিমান বাহিনীর সংকট নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের প্রশ্ন। চীন চায় এশিয়া তার সামরিক প্রভাব বাড়াতে, পাকিস্তান চীনের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার, ভারত চায় নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে বেশি নির্ভরতা কমাতে। তাই তেজস এমকা, অস্ত্র, মিসাইল, ব্রহ্মোস এবং দেশীয় প্রযুক্তি উন্নয়ন এখন শুধু প্রতিরক্ষা প্রকল্প নয়, এগুলো ভারতের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশলের অংশ। আজ ভারতীয় বিমান বাহিনী একটি কঠিন সময় পার করছে। ৪২টি স্কোয়াড্রনের লক্ষ্য থেকে নেমে ২৯ স্কোয়াড্রনে পৌঁছানো অবশ্যই উদ্বেগজনক, কিন্তু একই সঙ্গে তেজস MK1A, তেজস MK2, রাফাল এবং
এমকা প্রকল্প ভারতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আগামী দশক নির্ধারণ করবে ভারত কি আকাশে নিজের শক্তি পুনর্গঠন করতে পারবে, নাকি চীন ও পাকিস্তান প্রযুক্তিগত ব্যবধান আরও বাড়িয়ে দেবে। আপনার মতে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে জরুরি প্রয়োজন কি? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।